সাগরিকা যা বলছে সব সত্যি। তুমি মায়াবিনী, তুমি এতদিন আমাদের মায়ার ছলনায় ভুলিয়ে রেখেছিলে। কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। না মহারাজ, আমি মায়াবিনী নই, আমি কোনো জাদু জানি না, বিশ্বাস করুন। আমি বিশ্বাস? তোমাকে আবার বিশ্বাস করব তা তুমি ভাবলে কি করে? মহারাজ দেখলেন তো, ধরা পড়ে গেলেই ও শুধু বলে বিশ্বাস করুন আর বিশ্বাস করুন। এবার বুঝতে পারছেন তো আমি ঠিক কথা বলেছিলাম। আমি তো বলবো এই মায়াবিনীকে উপযুক্ত শাস্তি দিন। শাস্তি তো দেবই, কিন্তু তার আগে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা মহারাজ? রক্ষে, যাও সেনাপতিকে খবর দাও, দিকে দিকে সৈন্য পাঠাতে বলো। তারা যেন নক্ষত্রগড় আর তার আশেপাশে সকল রাজ্য তন্ন তন্ন করে খুঁজে দেখে। সত্যি ছেলে চুরি হয়ে গিয়ে থাকে, তাহলে কোথাও না কোথাও থেকে চোর ঠিক ধরা পড়বে। যতদিন না ছেলে পাওয়া যাচ্ছে ততদিন সুধা থাকবে কারাগারে, কঠিন পাহারায়। যদি ছেলেকে খুঁজে পাওয়া না যায় তাহলে তাহলে কি মহারাজ? প্রাণদণ্ড। না না, মাকে কিছুতেই কারাগারে যেতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এখনো তুমি চুপ করে থাকবে? দোহাই তোমার সুধা, সব সত্যি কথা বলো, সব খুলে বলো সুধা। মরতে আমি ভয় পাই না যুবরাজ, কিন্তু এই লজ্জার ভার মাথায় নিয়ে কেন মরবো আমি? মা ষষ্ঠীও তো আসছেন না, তার চেয়ে সত্যি বলেই মরি। মহারাজ এই মায়াবিনীকে যত তাড়াতাড়ি সম্ভব কারাগারে বন্ধ করার ব্যবস্থা করুন, নাহলে কখন কোন জাদু বলে কি অনর্থ ঘটিয়ে ফেলবে কোনো ঠিক নেই। ওরে পিশাচিনী সর্বনাশী, আমি না হয় দেবী বলে তোর এই মায়ের রাজ্যে ঢুকতে পারবো না, কিন্তু অন্য কেউ যদি তোর মায়ের রাজ্যে ঢোকে তখন তুই কি করবি? কে ঢুকবে আমার এখানে? কে? নিজের সন্তানের জন্য আমার বাছা সুধা কি করতে পারে তা তো ধারণা নেই পিশাচিনী, ধারণা নেই। সুধা 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 আসবে? তা আসুক না, কেমন করে খুঁজে বার করে আমার মায়ারাজ্য দেখি। আর যদিও বা খুঁজে পায়, তখনও পর্যন্ত সুধার খোকা টিকে থাকলে তবেই না সুধা উদ্ধার করতে পারবে। কি সব গেল কোথায়? কোথায় গেল সব? প্রহরী, হাত করা পড়াও এই মেয়েকে। মহারাজ, আমার কিছু বলার আছে মহারাজ। আগুন?
আরে উঠে তো আগুন আগুন! কি হচ্ছেটা কি? আগুন আগুন আগুন! কি হচ্ছে কি? মহারাজ দাঁড়িয়ে থাকবেন না, তাড়াতাড়ি বাইরে চলুন। আগুন! রানীরা চলে এসো, বেরিয়ে এসো! আগুন! বেরিয়ে আসুন মহারাজ। আগুন! মা সুধা! কোথায় যাচ্ছিস সুধা! কুমার? না রানীমা, আপনি যাবেন না। সুধা, তুমি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এখনো? চলো। মা, এখনো এখানে দাঁড়িয়ে আছো? মা, এই সুযোগ, পালাও। তুই? তার মানে এই আগুন? এই মায়া আগুন মা, কারো ক্ষতি হবে না। তুমি এত না ভেবে চলো। না, আমি এভাবে পালাবো না। এ তুমি কি বলছো মা? কারাগারে বন্দি থাকলে তোমার ছেলেকে খুঁজবে কে? আর কে বা তাকে প্রাণ দেবে? পালাও মা, পালাও এক্ষুনি। আগুন 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 আগুন! না না না, আমি বোধহয় আমার সুদামাকে আর বাঁচাতে পারলাম না। বাঁচাতে পারলাম না আমার বাচ্চাকে। ওদিকে ওদিকে পূর্ণিমা লাগতে না লাগতেই রাজা নিশ্চয়ই তার নাতির মুখ দেখবে বলে সব আয়োজন সেরে ফেলেছে। কি হবে এখন? কি করবে আমার সুদামা? কি করছে এখন কে জানে? দাঁড়ান বলছি। এই এদিকে আয় তো। কে চলে যাচ্ছে দেখ। দাঁড়ান বলছি। আর এগোবেন না, এগোলে কিন্তু বিপদ। হে ভগবান, এবার কি করব আমি? মা, মা ষষ্ঠী, আর বুঝি শেষ রক্ষে হলো না মা? কি এসো মা, এসো। আর দেরি করো না। এসো মা, এসো। তিন করি কাজটা কিন্তু তুই মোটেও ঠিক করিসনি। আমাকে পালানোর সুযোগ করে দিতে তুই আগুন লাগিয়ে দিলি। কারোর যদি কোনো বিপদ হতো? ওহো, তোমায় বললাম না, ও আসল আগুন নয়, মায়া আগুন। মায়া আগুন? হ্যাঁ গো মা, হ্যাঁ। তাড়াহুড়োয় তুমি তখন ঠিক করে শুনতে পাওনি। ও আগুনে কারো কোনো ক্ষতি হবে না। আমরা চলে এসেছি, আগুন এবার আপনা থেকেই নিভে যাবে। সত্যি? সত্যি সত্যি সত্যি।
এ কি করে হলো? আগুন নিজে থেকে লাগলো আবার নিজে থেকে নিভে গেল, এটা কি করে সম্ভব? কোনো কিছু একটুও পড়েনি, কোনো কিছু সামান্যতম ক্ষতিও হয়নি। কি ধরনের আগুন? সত্যি তো, তো ভারী অবাক করা কাণ্ড। সুধাকে দেখছি না তো, সে আবার কোথায় গেল? মহারাজ, আমার মনে একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? মহারাজ, আমার মন বলছে যে এই আগুন সুধাই লাগিয়েছিল, আর সেই আগুন লাগার সুযোগে সবার চোখে ধুলো দিয়ে সুধা পালিয়েছে। আর তার থেকে বড় কথা, দেখুন না, কোনো ক্ষতিই তো হয়নি। তার মানে এই মায়া আগুন আর মায়াবিনী সুধা ছাড়া এ কাজ আর কারোর পক্ষে সম্ভব না। কোথায় চলে গেল সুধা? আমার প্রণাম নিও মায়াবতী মা। কেমন আছো? আর কেমন আছি? একদিন তোকে দেখতে না পেয়ে আমি কেমন শুকিয়ে যাচ্ছিলাম বাচ্চা। এই তো আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই। এবার নিচে নেমে এসো। কতদিন বাদ তোকে আমি দেখলাম, বুকটা আমার জুড়িয়ে গেল রে বাচ্চা। তা তোর কাজ মিটেছে তো? এবার কোন দিকে যাব দিন করি? কোথায় গেলে আমি আমার ক্ষীরের খোকাকে খুঁজে পাবো? সে তো আমি জানি না মা। পথের দিশা দেখাতে পারে কেবল একজন, সে মা ষষ্ঠী। মাকে ডাকা ছাড়া এখন আর কোনো গতি নেই। কোথায় আছো ষষ্ঠী মা? তোমায় ছাড়া চলবে না। সুধা মায়ের বিপদ ভারী, উপায় বলো তাড়াতাড়ি।
সুধা, মা, মা তুমি এসেছো? আমার কিরের ছেলে চুরি হয়ে গেছে মা। অশুভ শক্তি আমার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। ও মা, মা তুমি বলো না, মা তুমি বলো না কোন দিকে যেতে হবে আমায়। কোথায় গেলে আমি আমার কিরের ছেলেকে খুঁজে পাবো, বলো না মা। ও মা, আমাকে যে ছেলেকে খুঁজে বার করতে হবে, বলো না মা, বলো না। চুপ করে আছো কেন মা? তোমার তো কিছুই অজানা নেই। বলো না, বলো না মা, সে কোথায় আছে? সাধে কি আর চুপ করে আছি সুধা মা? এত বড় দুঃসংবাদটা তোকে আমি দেব কোন মুখে বাছা? কি রে, চুপ করে আছিস কেন? বলবি তো তোর কাজটা মিটেছে কিনা? না, আমার কাজ এখনো পুরোপুরি মেটেনি। তবে তুমি তো জানোই, যে কাজে আমি একবার হাত দিই সেই কাজ আমি শেষ না করে ছাড়ি না। এই দেখো, নক্ষত্রগড়ের রাজপুত্রের চাকে আমি চুরি করে এনেছি। একে মারতে পারলে সৌরানী পাটরানী সিংহাসনে বসবে, আর তখনই আমাকে খুঁজে এনে দেবে সেই মানুষকে যে আমায় দেবী হওয়ার পথ দেখাবে। তাহলে আর এত দেরি কেন বাছা? একটা দুধের ছাকে মারতে এত কিসের তোড়জোড় বলো দেখি? তুলে আছাড় মারলেই তো হয়। তা তো হয়, এই দুধের বাছা তো এক দড়িতেই শেষ। তাই ভাবলাম শুভ কাজটা তোমার সামনেই করি, তাই তো ছুটে এলাম এতটা পথ। সেরে ফেল, সেরে ফেল। তাহলে শুভ কাজে এত দেরি কিসের? সেরে ফেল। ভুল হচ্ছে, আমার মন বলছে কোথাও একটা ভুল হচ্ছে, কিন্তু ওরা তোমাকে খুঁজে বের করার আগে আমি তোমায় খুঁজে বের করব। আমাকে জানতে হবে কি হয়েছে আসলে, কি লুকোচ্ছ তুমি আমার কাছে। মা, ও মা, চুপ করে থেকো না মা। তোমার এই চুপ করে থাকা যে আমার জন্য অসহ্য হয়ে উঠছে। বলো না মা, বলো না, আমার ছেলে কোথায় আছে একটিবার বলো। তুমি কি সত্যি জানো না, তাই তুমি চুপ করে আছো? আমি জানি বাছা, আমি জানি। জানো তুমি? তাহলে এতক্ষণ থেকে তুমি চুপ করে আছো কেন? বলো না, আমার খোকা কোথায় আছে? কোন পথে গেলে তাকে আমি খুঁজে পাবো মা? পথ তা তো বলতে পারবো না বাছা। মায়ের রাজ্যের পথের দিশা তো আমার জানা নেই বাছা। মায়া রাজ্য? এইবার তবে মারলাম আছাড়। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। কি হলো? থামতে বললে কেন? হঠাৎ করে মানুষের বাচ্চার প্রতি দরদ উতলে উঠলো বুঝি? না রে না, ওসব কিচ্ছু নয়। আমাকে একটা কথা বল দেখি বাছা, তুই যে এতটা পথ এলি, ওই মানুষের ছা একবারও হাত পা নেড়েছে? কেঁদেছে? কই না তো।
আমার কেমন একটু সন্দেহ হচ্ছিল। মনেতে কুয়ো গাইছিল জানিস। ওই মানুষের ছাঁটাকে আমায় আর একবার দেখা দেখি। মানুষের ছানার মধ্যে আবার আবার দেখার কি আছে? এই নাও, নাও, এই দেখো। ওমা, এ মানুষের ছা কোথায় এলা? এই যে ক্ষীরের পুতুল। ক্ষীরের পুতুল?